खुद सो जाना, लेकिन सपनों को कभी सोने नहीं देना। इसलिए अगर मैं बन सकता हूं तो तुम सब बन सकते हो। थैंक यू। জীবনের প্রথম ছবি মৃগয়াতে রাষ্ট্রীয় পুরস্কার পেলেও পদে পদে অপমানিত লাঞ্ছিত হতে হয়েছিল মিঠুন চক্রবর্তীকে। যারা মিঠুন চক্রবর্তীকে খুব কাছ থেকে দেখেছেন, যারা মিঠুন চক্রবর্তীর সফর সঙ্গী ছিলেন, তারা নিশ্চয়ই বলবেন কি অসাধারণ একজন মানুষ, কোথা থেকে আজ কোথায় এসে পৌঁছেছেন। বহু বছর আগে এক সাংবাদিকের সাথে একটা ইন্টারভিউতে মিঠুন চক্রবর্তী বলেছিলেন যে লোকের সামনে কখনোই কাঁদতে নেই, লোকের সামনে কাঁদলে মানুষ ওটা তোমার উইকনেস হিসাবে নেবে। আর যদি কাঁদতেই হয় তুমি বাথরুমে গিয়ে কাঁদবে, চোখের জল মুছে আবার বাথরুম থেকে বেরিয়ে আসবে। মিঠুন চক্রবর্তী জীবনে এতবার ছ্যাঁকা খেয়েছেন যে বর্তমান প্রজন্ম জানেই না কি অমানবিক কষ্ট যন্ত্রণা সহ্য করে জীবন সংগ্রামে লড়াই করে তিনি আজ মিঠুন চক্রবর্তী হয়েছেন। গত বছর দাদা সাহেব ফালকের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, যেখানে ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি, সেখানে একটা অদ্ভুত লাইন ব্যক্ত করেছিলেন তিনি। তিনি বলেছিলেন, প্রথম যখন ইন্ডাস্ট্রিতে আমি, তখন একদিন এক প্রডিউসার তাকে বলেছিলেন, জানি না জামা কাপড় পরালে তোমাকে কেমন দেখতে লাগবে। তার কথার অর্থ হচ্ছে সেমি নগ্ন অবস্থায় তুমি ক্যারি করতে পারো, তুমি ভালো ড্রেস ক্যারি করতে পারবে কিনা সন্দেহ আছে। বলিউডের আরও একজন নামকরা ডিরেক্টর তাকে বের করে দেন কারণ তার গায়ের রং কালো বলে। মিঠুন চক্রবর্তী কি বললেন, এরপর আমি এমনভাবে ডান্স অভ্যাস করলাম যাতে পায়ের থেকে উপরে আর নজর না যায়, যাতে দর্শকরা আমার গায়ের রং নিয়ে ভাববার সময় না পায়। আর সেজন্যই তৈরি হলো ডিস্কো ড্যান্সার। আর তারপর থেকে কিচ্ছু বলার নেই। एक लड़के को आप रास्ते में आते जाते आप उनके कॉम्प्लेक्शन के बारे में मजाक उड़ाए, उसका जो दर्द है वो आप ऊपर से नहीं दिख पाएंगे। फिर एक दिन सोचा कि क्या करें, मैं रंग तो बदल नहीं सकता, तो मैं सोचा तो मैं तो डांस करता हूँ, मैं पैर से डांस करूंगा और ऐसा पैर से डांस करूँ कि लोगों की नजरें मेरे पैर के सिवा ऊपर न दिखे, मेरे रंग पे ना जाए, और वही मैंने किया। সেই মঞ্চে মিঠুন চক্রবর্তী আরও একটি অদ্ভুত লাইন বললেন যে স্বপ্নকে কখনোই ছাড়তে নেই। আমি বহুবার ঘুমোতে গেছি, কিন্তু স্বপ্নকে কখনোই ছেড়ে যাইনি। তাই আপনাদেরও বলি, ঘুমোবেন নিশ্চয়ই, কিন্তু ঘুমের সময় স্বপ্নকে কাছছাড়া করবেন না। पैसा नहीं भी हो, हिम्मत नहीं हारना और सपना जरूर देखना। सपना जरूर देखना, लेकिन इतना याद रखना, खुद सो जाना, लेकिन सपनों को कभी सोने नहीं देना। আর সত্যি অদ্ভুত লাগলো মিঠুন চক্রবর্তীর এই কথাগুলো। জীবনে তিনি এতবার হোঁচট খেয়েছেন যে একটা সময় মনে হয়েছিল তিনি হয়তো ডিপ্রেশনের পেশেন্ট হয়ে যাচ্ছেন। একের পর এক নিগ্রহ, পরের পর না পাওয়া, তার প্রতি অনাচার অবিচার, বিশ্বাস করুন এতদিন পর্যন্ত পদ্মশ্রী অবধি তাকে দেওয়া হয়নি। গত বছর 2024-এ তিনি প্রথম পদ্মভূষণ পেলেন, আর ওই একই বছরে তিনি পেলেন দাদা সাহেব ফালকে। কিন্তু আমার একটা ব্যক্তিগত প্রশ্ন, এতদিন ধরে একটা ন্যায্য দাবিকে এত বছর উপেক্ষা করতে হয়েছে? আমি কোনো বিতর্কে যেতে চাইছি না। তার প্রাপ্ত 3টি ন্যাশনাল অ্যাওয়ার্ডের কথা না হয় বাদই দিলাম, কিন্তু শুধুমাত্র মানুষের সেবা করার জন্য তিনি এতদিন পদ্মশ্রী পেতে পারতেন। বিগত বামফ্রন্ট জমানায় মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে কি সেবা করেছিলেন মানুষের, সেটা হয়তো আজকের প্রজন্ম, যারা আজকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, তারা হয়তো জানেই না। 90s জমানায়, বিশেষ করে 1995 থেকে 2005 পর্যন্ত মিঠুন চক্রবর্তী মানুষের জন্য কি পরিমাণ সেবা করে গেছেন। বিনিময়ে সেই বামফ্রন্ট জমানায় মিঠুন চক্রবর্তী না নিয়েছেন কোনো আর্থিক সুবিধা সরকারের থেকে, না নিয়েছেন কোনো ফ্ল্যাট। দিনের পর দিন তিনি শুধু করেই গিয়েছেন, আর অভিনয় তো ছিলই। কিন্তু এত কিছু কন্ট্রিবিউশনের পরেও তাকে কিন্তু পদ্মশ্রী পুরস্কার অবধি কেউ দেয়নি। সেই সময় তার অনেক অনুগামী যখনই কিছু প্রশ্ন তুলেছিল, কিন্তু কেউ বলেছিল তার বিরুদ্ধে অমুক কেস আছে, কেউ বলেছেন তিনি নকশাল ছিলেন বলে। কিন্তু আজকে দেখা যাচ্ছে কোনো কিছুই নয়। আর একটা অদ্ভুত ব্যাপার আমার মনে হলো, দেখুন যে দাবিটা এতদিন পর্যন্ত চলে আসছিল, আর সেই দাবিকে মান্যতা দেওয়া হলো 2024-এ। জানুয়ারিতে তিনি পেলেন পদ্মভূষণ, আর ওই একই বছরে অক্টোবরে তাকে সম্মানিত করা হলো চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদা সাহেব ফালকে দিয়ে। কিন্তু একটা অদ্ভুত ব্যাপার আপনারা হয়তো লক্ষ্য করেছেন, দাদা সাহেব ফালকে পাওয়ার পর
বলিউডের অনেক বিখ্যাত নাম, একটা কনগ্রাচুলেট মেসেজ নেই, কোথাও নেই। আজকে সোশ্যাল মিডিয়ার যুগে কজন বম্বে ইন্ডাস্ট্রির মিঠুন চক্রবর্তীকে কনগ্রাচুলেট করে বলেছেন বা লিখেছেন, সেটা অতি নগণ্য বা প্রায় বলেননি। এক অকাল নীরবতা বিরাজ করেছিল বিশিষ্ট নামদের ক্ষেত্রে, কিন্তু তাতে মিঠুন চক্রবর্তীর কিচ্ছু যায় আসে না। তিনি দেখিয়ে দিয়েছেন একটা স্বপ্নকে ধাওয়া করে, তিনি দেখিয়ে দিয়েছেন যে একটা স্বপ্নকে ধাওয়া করে তুমি যদি ঘুমিয়েও পড়ো, তুমি যদি মূর্ছিত হয়েও পড়ো, তুমি যদি মৃতপ্রায়ও হয়ে পড়ো, তুমি যদি সত্যি তোমার স্বপ্নের প্রতি একনিষ্ঠ হও, একদিন না একদিন সেই স্বপ্নটা তোমার বাড়ির দরজার কলিং বেল বাজিয়ে তোমায় জাগিয়ে তুলবে আর বলবে, এসো তোমার ভালোবাসার প্যাকেটটা তোমার জন্যই নিয়ে এসেছি। আর মিঠুন চক্রবর্তীর জীবন জাস্ট এটাই প্রমাণ করে। হ্যাটস অফ মিঠুন চক্রবর্তী, তোমাকে শতকোটি প্রণাম। खुद सो जाना लेकिन सपनों को कभी सोने नहीं देना। क्यों? इसलिए अगर मैं बन सकता हूं तो तुम सब बन सकते हो। थैंक यू।